নমস্কার বন্ধুরা, তো পোকোর তরফ থেকে খুব সস্তায় স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এই সবচেয়ে সস্তায় যে 5G স্মার্টফোন, এটার নাম হচ্ছে পোকো M4 5G বলে একটা স্মার্টফোন। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে পোকো M4 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশান, প্রাইস, কবে লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, জেনারেলি পোকো ব্র্যান্ডের বাকি স্মার্টফোন যেমন দেখতে হয়, মানে ডিজাইনের দিক থেকে যেমন হয়, এক্স্যাক্টলি সেরকম ডিজাইন আপনি এই স্মার্টফোনও দেখতে পাবেন। তার মানে হলো একটা হলুদ, একটা কালো আর একটা ব্লু কালার আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 200 গ্রামের আশেপাশে। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ডিসপ্লেতে আপনি পাবেন পুরোনো যুগের ভি শেপড নচ। তাছাড়া থাকবে 89% স্ক্রিন টু বডি রেশিও। এর অ্যাসপেক্ট রেশিও হলো 20:9। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিসপ্লেটা প্রাইস পয়েন্টের হিসাবে একটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন ডাইমেনসিটি 700 5G প্রসেসর, যেটা এমনিতে তো সবচেয়ে সস্তায় 5G প্রসেসর, কিন্তু খুব পাওয়ারফুল 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64GB আর 6 128GB, এই টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে হাইব্রিড কার্ড স্লটের অপশান দেখতে পাবেন। আর মডার্ন টাইমের বাকি সব পোকো ব্র্যান্ডের স্মার্টফোনের মতো এতেও আপনি 2GB অবধি ভার্চুয়াল র্যামের অপশান দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে আপনাদের থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জিং সিস্টেম, কিন্তু যে চার্জার সেটা থাকবে 22.5 ওয়াটের চার্জার। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি Android 11 পাবেন আউট অফ দ্য বক্স, যেটার ইউজার ইন্টারফেস হবে MIUI ভার্সন 12.5। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে, সিঙ্গেল স্পিকার থাকবে। আর এই স্মার্টফোনে আপনি অবশ্যইভাবে 3.5mm জ্যাক দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এখনও পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি, এই স্মার্টফোনটা মে মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমার কাছে এরকম ইনফরমেশন এসছে যে এই যে পোকো M4 5G বলে যে স্মার্টফোনটা, এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 12,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এই স্মার্টফোনটা লঞ্চ হবে প্রায় 16 থেকে 17,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো এবার দেখুন, তো স্পেসিফিকেশনের দিক থেকে দেখলে এই স্মার্টফোনটা খুবই ভালো কোয়ালিটির স্পেসিফিকেশন। কেননা আমি এর আগে আপনাকে অবশ্যই বলেছিলাম যে এই 2022 সালে যখনই আপনি 5G স্মার্টফোন নেবেন, একটা প্রবলেম তো অবশ্যই হবে, কেননা সেম প্রাইস পয়েন্টে যে সবচেয়ে ভালো 4G স্মার্টফোন আছে, তার চেয়ে বেটার কখনোই 5G স্মার্টফোনটা হবে না। কিন্তু এই যে পোকো M4 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা ডিসপ্লে এই প্রাইস পয়েন্টের বাকি সব কোম্পানির মতো, প্রসেসর এই প্রাইস পয়েন্টে বাকি যত স্মার্টফোন আছে তার চেয়ে অবশ্যই ভালো। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা এই প্রাইস পয়েন্টের সব কোম্পানি আপনাকে প্রোভাইড করছে। শুধু একটাই প্রবলেম হলো সেলফিটা একটু কম, যদি 8 বা 16 মেগাপিক্সেল হতো তাহলে একদম পারফেক্ট হতো। তাছাড়া এতে আপনি পাবেন UFS 2.2 এর স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মানে এতগুলো স্পেসিফিকেশন আপনি এতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি টার্গেট থেকে 12,000 টাকা আর আপনি যদি চান প্রাইস পয়েন্টের বেস্ট 4G অথবা 5G স্মার্টফোন নেওয়ার, তাহলে আমার মতে মনে হয় এর চেয়ে বেটার স্মার্টফোন আর সম্ভব নয়। কেননা আমার কাছে এরকম ইনফরমেশন আছে যে ফিউচারে কোনো কোম্পানি এর চেয়ে বেটার স্মার্টফোন অ্যাটলিস্ট 12,000 টাকা তো লঞ্চ করবে না। তো ওই জন্য ভিডিওর লাস্ট আমি আপনাকে আবার বলবো, আপনার যদি টার্গেট থাকে 12,000 আর আপনি যদি চান প্রাইস পয়েন্টের বেস্ট অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তাহলে আপনার অবশ্যইভাবে এই পোকো M4 5G বলে স্মার্টফোনটাই নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে এই যে পোকোর স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।